আমরা তো অনেকে মানে সিঙ্গারা খেয়েছি মানে রান্না করা পুর দিয়ে। আর এই সিঙ্গারাটা তৈরি হবে হাতে মাখা পুর দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে আমি 2 কাপ দিব ময়দা। তারপর এখানে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর এখন একটু মানে সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই সিঙ্গারাটা খেতে যে এত এত মজার হয়, অবশ্যই বানিয়ে দেখতে পারেন এই সিঙ্গারাটা। আর এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই যে ডোটা কিন্তু এত নরম হবে না, এই যে এরকম হবে ডোটা। আর এটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য তেল মাখিয়ে রেস্টে রেখে দেব। আর এটা যখন রেস্টে রেখে দেবেন এটা কিন্তু আরও সফট হয়, তার জন্য এটা মানে রেখে দিলে অনেক ভালো হয়। তারপর এখানে ভিতরে পুরটা তৈরি করছি। তার জন্য এখানে সিদ্ধ করা মটর দিলাম, তারপরে যে আলু সিদ্ধ করা, এগুলো কিন্তু পরিমাণটা বুঝে শুনে দিবেন, কারণ আপনারা যদি আরও বেশি সিঙ্গারা বানাতে চান সেই অনুযায়ী আর কি দিবেন। আর এখানে কিছু গাজর কুচি দিয়েছি, তারপর দিলাম কাঁচামরিচ কুচি, আর দিলাম পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। তারপর এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, আর এখন দিলাম একটু লাল মরিচের গুঁড়া। তারপর এখানে হাফ চা চামচ করে মানে আদা রসুন বাটা দিচ্ছি। আর দিলাম এই যে ভাজা জিরা গুঁড়া, তারপর দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া, আর এখন দিলাম স্বাদ মতো লবণ। আর এগুলা উপকরণ ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু একদম ভর্তা করা যাবে না, আলু মটরগুলা যেন একটু হলেও আস্তে আস্তে থাকে। আর এগুলো দেখেন গাজর পেঁয়াজ এগুলো কিন্তু ভাজার সময় একদম সিদ্ধ হয়ে যাবে। আর এই হাতে মাখা পুরটা কিন্তু আমি শিখেছিলাম আমাদের মানে আমার মেয়ের স্কুলের সামনে যে এক মামা আছে, সে এরকম করে মাখিয়ে মানে সিঙ্গারাটা তৈরি করে, খেতে যে এত এত মজার হয়। তারপর ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর এখন কিন্তু এই যে একটা রুটি এরকম করে লম্বালম্বি করে বেলে নেব। আর যেটাতে আমি বেলবো সেটাতে কিন্তু একটু হলেও মানে তেল মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো ময়দা ইউজ করা যাবে না, শুকনা ময়দা বিশেষ করে। তারপর এখানে যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর সিঙ্গারাটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি এটা। একদম এই যে দোকানের পানের খিলির মতো। তারপর এখন এই যে ভিতরে পুরটা দিচ্ছি। আর যেহেতু বাসায় বানাচ্ছি পুরটা একটু বেশি দিলেই ভালো লাগে, দোকানে তো আর এত ঠেসে ঠেসে পুর দিবে না, অল্প অল্প করে পুর দেয়। আর এই যে আমি মন ভরে মানে দিলাম পুর, কারণ পুরটা দিলে আমার অনেক ভালো লাগে। তারপর দেখেন এই যে কীভাবে সাইডে একটু চেপে চেপে দিতে হবে। আর সিঙ্গারা শেপে যে একটু পিছন দিয়ে এরকম করে মুড়ি মেরে দিবেন, দেখবেন যে একদম সিঙ্গারা শেপ হয়ে গেছে। আমি কিন্তু কখনো এরকম সিঙ্গারা বানাতে পারতাম না, তো দেখে দেখে কিন্তু এরকম করে শিখে নিয়েছি সিঙ্গারা বানানোটা। তারপর এখন এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এরকম করে লম্বালম্বি করে মানে বেলে নিতে হবে। তারপর এখানে যে দুইটা সাইড এনে এরকম করে ভালো করে লাগিয়ে নিতে হবে, যেন ভাজার সময় খুলে না যায়। আর এখন যেহেতু শীতের মানে অনেক সবজি পাওয়া যায়, আপনারা আরও বিভিন্ন সবজি অ্যাড করে এরকম করে বানিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে যারা বানাতে পারেন না তারাও কিন্তু পারবেন, মানে অনেক সহজ এটা বানানো। তারপরে যে আরেকটাও এরকম করে বানিয়ে ফেললাম। আর এভাবে করে করে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখানে আমার 2 কাপ ময়দা দিয়ে এতগুলা কিন্তু সিঙ্গারা হয়েছে। আর এখন হচ্ছে ভাজার পালা। তো চুলাটা কিন্তু মানে বেশি তেলটা গরম হতে দিই নাই, অল্প অল্প গরম হতে কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আর সিঙ্গারাগুলো ভাজার সময় কিন্তু চুলার জালটা একদমই বাড়ানো যাবে না, কারণ সিঙ্গারাগুলো যদি মানে চুলা বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখা যায় উপরে পুড়ে যাবে, একদম খাস্তা হবে না, মচমচে হবে না। আর আমি যখন সিঙ্গারাগুলো দিয়েছি তখন কিন্তু চুলার মানে তেলটা কিন্তু গরম তেমন হয় নাই, তখনই কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছিলাম। আর চুলার আঁচটা মানে মিডিয়াম টু লোয়ে রেখে আমি একদম এই সিঙ্গারাগুলো মচমচে করে ভেজে নিয়েছি। আর কিছুক্ষণ পর পর এরকম করে উল্টিয়ে দিতে হবে। আর আমার সিঙ্গারা রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপি ফলো করে বানান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।
আর এগুলা দেখেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু একেবারেই মানে এগুলো ভেজে নিয়েছি, তো এখন হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলছি। আর বাইরের পোড়া তেলে সিঙ্গারা খাওয়ার থেকে কিন্তু ঘরে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো আমার মনে হয়। আর এই সিঙ্গারা বানানোটা কিন্তু এত কঠিনও কিছু না, অবশ্যই কিন্তু বানিয়ে মানে বাচ্চাদেরকে এবং বড়দেরকে বিকালে নাস্তায় দিতে পারেন এভাবে বানিয়ে। তো এখন কিন্তু ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর এটা এত এত ক্রিস্পি হয়েছিল উপরেটা, দেখেন ভিতরেটা সবজিগুলো কেমন হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।